এমন কিছু ব্যক্তি রোজা রাখে, সারাটা দিন না খেয়ে থাকে, পানি খায় না, কিচ্ছু খায় না, কিন্তু ওই ব্যক্তির দ্বারা মানুষের উপর নির্যাতন এগুলো বন্ধ হয় না। অশ্লীল গান বন্ধ করে, অশ্লীল গাল বন্ধ করে, অশ্লীল বাক্য আলাপ করে, এরকম মানুষ সমাজের ভিতর আছে। কিন্তু রোজা রাখার পরেও গাল বন্ধ করতেছে, অশ্লীল চিল্লায় চিল্লায় কথা বলে, এরপরে গীবত করে। প্রিয় নবী বলেন, যারা গীবত করলো তারা যেন তাদের মরা ভাইয়ের মাংস চাবায় চাবায় খাইলো। আল্লাহর হাবিব আরো বলেন, আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, গীবত হলো জিনার চাইতেও মারাত্মক। এরা সারাটা দিন উপবাস থাকবে, কিন্তু এদের রোজা আল্লাহর দপ্তরে কবুল হবে না। লক্ষ্য করে দেখেন, রোজা কেন এসেছে? রোজা এসেছে আত্মসংযম করার জন্য, বান্দার আত্মসংযম বৃদ্ধি করার জন্য, বান্দাকে পাপ মুক্ত করার জন্য, বান্দাকে মহান রবের নৈকট্য হাসিল করানোর জন্য রমজানের সিয়াম এসেছে। রমজানের সিয়াম মূলত এসেছে এই জন্যই। আল্লাহ পাক বলে, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তুমি পরহেজগার হবে, তুমি মুত্তাকিন হবে। জোরে কোন একটু সুবহানাল্লাহ। গীবত যারা করবে তাদের রোজা হবে না, তাদের রোজাই হবে না। কারণ রোজার তো মূল শিক্ষা হলো আত্মসংযম, আর আত্মসংযম হলো গীবত থেকে আপনাকে দূরে থাকতে হবে। দ্বিতীয় নাম্বারে হলো হিংসা। যদি কোনো ব্যক্তি হিংসা করে রোজা রেখে, তার রোজা আল্লাহর দপ্তরে কবুল হবে না। হিংসা মারাত্মক একটা রোগ। প্রিয় নবী বলেন, আল হাসাদু ইয়াকুলু হাসানা কামা তাকুলান নারুল হাতাব। হিংসা মানুষের নেক আমল পুরায় ছারখার করে দেয়, যেমন আগুন লাকড়ি পুরায় ছারখার করে। আগুন যেমন লাকড়ি পুরায় শেষ করে দেয়, হিংসা তদ্রুপ ভাবে মানুষের নেক আমল পুরায় শেষ করে দেয়। করা মানে অন্যের উন্নতি দেখে নিজের অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা করার নাম হলো হিংসা। কোন রোজাদার ব্যক্তি যদি হিংসা করে, তার রোজা আল্লাহর দপ্তরে কবুল হবে না। পরিষ্কার কথা, তার রোজাই হবে না যদি কোনো ব্যক্তি হিংসা করে রোজা রাখা অবস্থায়। কারণ রমজানের রোজা এসেছে আমাকে আপনাকে পরহেজগার মুত্তাকিন করার জন্য, পরহেজগার মুত্তাকিন। এখন হিংসা যদি অন্তরের ভিতরে থাকে, তাহলে কি ওই ব্যক্তি মুত্তাকি হতে পারবে? একটু জবান খুলে বলুন, হতে পারবে নাকি? যদি কোনো ব্যক্তি গীবত করে, ওই ব্যক্তি কি মুত্তাকি হতে পারবে? হতে পারবে না। গীবতকারীর ব্যাপারে আমি প্রায় মাঝে মধ্যে এই কথাটা বলেছি আপনাদের সামনে। আল্লাহ পাক গীবতকারীকে বলেছেন, ও হলো ওয়াইল নামক দোজখের অধিবাসী। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দুই ব্যক্তির উপরে অভিশাপ, যারা সামনাসামনি মানুষকে ধিক্কার দিয়ে কথা বলেন। প্রিয় নবী বলেন, রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি একে অপরকে যদি কষ্টদায়ক কথা বলে, ওর রোজা কবুল হবে না। কারণ ও ব্যক্তিটি হলো জাহান্নামী। কারণ এটা আল্লাহর কথা, ওয়াইলুল লিকুল্লি হুমাযা। ওই ব্যক্তির উপরে জাহান্নাম নির্ধারিত, যে ব্যক্তি মানুষকে সামনাসামনি তিরস্কার করে কথা বলে, অন্তরে আঘাত মেরে কথা বলে। দ্বিতীয় নাম্বার হলো যারা পিছনে গীবত করে। তাহলে আমরা পেলাম, যারা গীবত করবে, হিংসা করবে, মানুষকে সামনাসামনি ধিক্কার দিয়ে কথা বলবে, ওদের রোজা কবুল হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তামশি ফিল আরদি মারহাম। বান্দা খবরদার জমিনে অহংকার করে বিচরণ করো না, অহংকার করে বিচরণ করো না, অহংকার করে চলাফেরা করো না। কারণ আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহ কয়, আমি অহংকারকারীকে পছন্দ করি না, ভালোবাসি না। যারা অহংকার করবে, যে সমস্ত রোজাদার ব্যক্তিরা, তাদের রোজা আল্লাহর দপ্তরে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। অহংকার যারা করবে, অহংকারকারী রোজাদার ব্যক্তির সওয়াব থেকে সে বঞ্চিত হবে। কথাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা সারাটা দিন সিয়াম সাধনা করেছি। অনেক ব্যক্তি এই যে সাহারি খেয়ে সেখান থেকে শুরু করে, শবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্তমিত পর্যন্ত কিচ্ছু খাচ্ছি না। ভয় হলো আল্লাহ। যেমন ভয় কার? কিন্তু আল্লাহর ভয় আমরা কিছু খাচ্ছি না, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহর আরো নিষেধাজ্ঞা কাজগুলো আমরা পরিত্যক্ত করতেছি না, ওগুলোর সাথে আমরা সম্পৃক্ত। আল্লাহর একটা আদেশ আমরা
খেয়াল করলাম সারাদিন কিচ্ছু খাওয়া যাবে না, সব বন্ধ করে ফেললাম, আল্লাহ আরো কিছু নিষেধ করেছে ওগুলো করা যাবে না, ওগুলো আমরা হরে হামেশা করলাম, তাহলে কেমনে রোজা হয়? আরো কিছু শ্রেণীর ব্যক্তি আছে যাদের রোজা আল্লাহর দপ্তরে কবুল হবে না, তাদের রোজা হবে না। তারা হলো কৃপণ। কৃপণ ব্যক্তির রোজা আল্লাহর দপ্তরে কবুল হবে না। প্রশ্ন করতে পারেন কৃপণতার সাথে রোজার কি সম্পর্ক আছে? প্রিয় নবী বলেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করায় একটা খেজুর অথবা এক গ্লাস পানি দ্বারা, আল্লাহর হাবিব বলেন রোজা রাখলে রোজাদার ব্যক্তির যত সওয়াব হবে, যে ব্যক্তি এক গ্লাস পানি একটা খুরমা খেজুর খাওয়াই ইফতারি করালো, ওই রোজাদার ব্যক্তির রোজা রাখলে যত সওয়াব হবে ওই পরিমাণ সওয়াবের মালিক হবে যে ইফতারি করাইলো। শুধু তাই নয়, প্রিয় নবী আরো বলেন, এতে রোজাদার ব্যক্তির সওয়াব থেকে এক বিন্দু কমতি করা হবে না, কারণ আল্লাহর সওয়াবের ভান্ডারে কি কমতি আছে নাকি? কথা বলেন, কমতি আছে নাকি? আমরা সমাজের ভিতরে এমনও কিছু সংখ্যক মানুষ দেখেছি, সম্পদের পাহাড়, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু এই রমজান মাসে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করায় না, প্রতিবেশীদের হক আদায় করে না, আত্মীয়র হক আদায় করে না, দান সদকা করে না। আল্লাহর হাবিব বলেন ওই কৃপণ ব্যক্তির রোজা আল্লাহর দপ্তরে কবুল হবে না। আমরা তো নিজেরা জান্নাত দাবি করি, জান্নাতে যাব, সবাই যেতে চাই, কথা বলেন যেতে চাই না? সবাই যেতে চাই জান্নাতে। আল্লাহ কয় আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, বান্দা তুমি কি জান্নাতে মাগনা যেতে চাও? আপনারা বলুন, জান্নাতে কি মাগনাই যাবেন? জান্নাতে মাগনা যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। আমি আপনাদের কিভাবে দৃষ্টান্ত দিতে পারি? খাবার, একই ব্যক্তি খাবার খায়, এক ব্যক্তি খাবার খায় 50 টাকার খাবার হোটেলে কিনে খাইলে তার পেট ভরে যায়। প্রক্ষান্তরে আর একজন ব্যক্তি আছে, তার 5000 টাকার খাবার হইলেও পেট ভরে না। তার মানে খাবার যত মূল্যবান তাকে ওই পরিমাণ মূল্য দিতে হয়, ঠিক কিনা? আমরা পোশাক ব্যবহার করি, এক একজনের গায়ে এক এক রকমের পোশাক, এক এক কোয়ালিটি দাম। আমাদের কারোর শরীরে আছে 500 টাকার পোশাক, কারোর শরীরে আছে 1000 টাকার পোশাক, কারোর শরীরের ভিতরে 2000, 5000, 10,000 টাকার পোশাক আছে। পোশাক বুঝে ওই পরিমাণ দাম দিতে হয়। আপনাদেরকে বলি, জান্নাত কি একেবারে দুর্বল জিনিস নাকি অনেক উত্তম জিনিস? অপ্রিয় বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন জান্নাতের হুর যারা হবে, ওই হুরের মাথার খোপায় যেই সুতা লাগানো আছে ওরকম একটা সুতা, 1000 সুতা আছে, একটা সুতার সমতুল্য সমপরিমাণ সম্পদ এই জমিনের ভিতরে নাই, গোটা দুনিয়ায় নাই। একটা হুরের সুতার কেনার যেই সম্পদ, টাকা দরকার, অর্থ দরকার, গোটা দুনিয়া 1000 বার বিক্রয় করলেও হবে না। যদি হুরের খোপার সুতার মূল্য যদি এত হয়, ওই হুরের দাম কত বড়, ওই যেই জান্নাতের ভিতরে দেওয়া হবে ওই জান্নাতের মূল্য কত বড়। ওই মূল্যবান জান্নাতের ভিতরে যেতে হলে এই দুর্বল আমল, দুর্বল ঈমান, দুর্বল কাজ করে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আপনাদেরকে প্রশ্ন করি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য সাহাবায়ে কেরাম যারা জান্নাতে গেছে, যেই জান্নাতের ভিতরে গেছে ওই জান্নাত ব্যতীত আমাদের জন্য মনে হয় আলাদা কোনো জান্নাত তৈরি করা হয়েছে? কথা বলেন, বুঝে যদি থাকেন জবাব দেন। আলাদা কোনো জান্নাত তৈরি করা হয়েছে নাকি সেই জান্নাতের ভিতরে আমরা যাব? সেই জান্নাতের ভিতরে যদি যেতে চাই, প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরাম যে আমল করে জান্নাতে গেছে ওই আমল ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো অপশন, সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আবু বকর, ওমর, ওসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যে আমল করে জান্নাতে গেছে ঠিক হুবাহু ওই আমল করে জান্নাতে যেতে হবে।
এবার আসুন সাহাবায়ে কেরামদের দৃষ্টান্ত একটু নেন। তারা জান্নাত, তারা দুনিয়া কি অতটুকু গ্রহণ করে নাই, যতটুকু প্রয়োজন ছিল ওর বেশি নাম। কারণ দুনিয়াকে বেশি গ্রহণ করবেন, আল্লাহ আপনার উপর লানত করবে। আল্লাহ কয় আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যদি দুনিয়াদার তুমি দুনিয়ার যতটুকু প্রয়োজন আছে এর চাইতে বেশি যদি সংগ্রহ করো তাহলে তুমি কিন্তু জাহান্নামী। এই কথাটা আল্লাহর, জোরবেন কথাটা কার? যতটুকু প্রয়োজন আছে ততটুকু বেশি যদি তুমি সংগ্রহ করো, জমা করো, বা দুনিয়ার প্রতি যদি তুমি ঢুকে পড়ো তাহলে তুমি জাহান্নামী। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা দুনিয়াকে গুরুত্ব দেয় নাই। তারা জানতো এই দুনিয়া আমার জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়া আমার জন্য সুখের জায়গা না, এই দুনিয়া আমার জন্য চিরস্থায়ী একটা আবার জায়গা নয়, আমার জায়গা একটা চিরস্থায়ী জায়গার নাম হলো আখিরাত। আমার আখিরাতের মাঠ, আখিরাতের জায়গা আমাকে প্রস্তুত করতে হবে, সেখানে অনন্তকাল আমাকে থাকতে হবে। যার শুরু আছে শেষ নাই এমন জায়গায় আমাকে থাকতে হবে। কি পরিমাণ উপার্জন করা দরকার। অপ্রিয় বন্ধুরা, নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। আমরা 40, 50, 60 বছর, 70 বছরের হায়াতের দুনিয়ায় আমাদের কি না পরিশ্রম এই দুনিয়ায় স্বাচ্ছন্দ্য জীবন যাপন করার জন্য কতটুকু প্রয়োজন দেখেন, একটু মিল করেন। আপনার শৈশব কৈশোর গেল, আপনার এবার যৌবনে পদার্পণ করলেন। যৌবনে পদার্পণ করার পরে মাথার ভিতর চিন্তা আসলো আমাকে তো বিবাহ করতে হবে, অথবা আমার বাড়ি করা লাগবে, আমার গাড়ি করা লাগবে, আমার কিছু অর্থ পুঁজি আমাকে সঞ্চয় করতে হবে। আপনি শ্রম দেওয়া শুরু করলেন। এবার অল্প কিছুদিনের ভিতরে আপনি সম্পদশালী হলেন। শুধু সম্পদশালী হয়ে ক্ষান্ত হন নাই, আপনি বন্ধ করলেন না, চলমান 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 অবস্থায় এবার বাড়ি গাড়ি আপনার সৌন্দর্য তৈরি করতে আপনার 60টা বছর 70টা বছর আপনি সময় দিয়ে দিলেন। এই দুনিয়ার 60-70 বছর জিন্দিগিতে থাকার জন্য এত পরিশ্রম করলেন, এত পরিশ্রম করলেন। এবার একটু হিসাব মিল করে দেখেন যে এই অনন্তকাল যেখানে শুরু আছে শেষ নাই, ওই জায়গার জন্য কতটুকু পরিশ্রম আপনি করলেন, কতটুকু পরিশ্রম করলেন। সকাল থেকে শুরু করে হাত ভাঙ্গা পরিশ্রম, সারাটা দিন ঘুমানোর আগ পর্যন্ত দুনিয়া 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 দুনিয়ার সম্পদ প্রাচুর্য করার প্রতিযোগিতা আপনি লিপ্ত হলেন। কিন্তু আখিরাত গড়ার জন্য কি করলেন, কতটুকু সময় দিলেন আপনি? আল্লাহ কয় বান্দারে, এই দুনিয়ায় যা কিছু আছে এর চাইতে তোমার রবের কাছে অনেক বড় নিয়ামত আছে বান্দা। যতটুকু প্রয়োজন ততটুকু তুমি গ্রহণ করো, এর বেশি গ্রহণ করো না। প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরামগণ তারা আখিরাতের জন্য পাগল ছিল। কোনো মতো বিশ্ব নবী যদি বলতো সাহাবায়ে কেরাম তোমরা কি জান্নাতে যেতে চাও, তোমরা কি জান্নাতে যেতে চাও, শুধু বলতো জান্নাতে যেতে চাও, তারা বলতেছি ইয়া রাসূলুল্লাহ অবশ্যই, নাম অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে তিনি যখন ঘোষণা দিচ্ছিলেন, সাহাবীরা আজকের এই যুদ্ধ হলো হক আর বাতিলের যুদ্ধ, তোমরা কে আছো জান্নাতে যাবা, চলে আসো, তাআলাউ ইলা মাআল জান্নাহ, আসো আমার সাথে।